6 মে 1909 সালে আমি আমার অনুভূতি থেকে, আপন অনুভূতি থেকে শ্রী অরবিন্দ শ্রীমাকে আগুনিলঞ্চিত প্রণাম জানিয়ে আমি আমার অনুভূতি থেকে একটু প্রকাশ করছি, খুব ছোট করে, কারণ সময় বড় অল্প। আজকে শ্রী অরবিন্দ যখন সেই আলিপুর সেন্ট্রাল জেলে যে কারাগারে দীর্ঘ একটি বছর কাটিয়েছিলেন, সেই সময় তার সেই স্বয়ং শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল দীর্ঘ 2 সপ্তাহ যাবত, এবং তিনি তাকে সশরীরে তিনি তাকে দর্শন করেছিলেন, এবং স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী অরবিন্দের কাছে এসেছিলেন সেই জ্যোতির্ময় আলো নিয়ে। সেই জ্যোতির্ময় আলো তিনি নিয়ে আসলেন আজ এই মুক্তি দিবসে সকল মানবের মধ্যে। সেই মুক্তি দিবস যে আমরা পালন করছি, ভগবানের যে যৌন শক্তি, সেই যে আলো তিনি অনুভব করেছিলেন শ্রী অরবিন্দ ওই জেলের মধ্যে একটি বছর। তাকে নিয়ে যাওয়া হয়েছিল স্বয়ং শ্রীকৃষ্ণের, বলব কি, আমন্ত্রণ। সেই আলো, তিনি যে আলোর সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেই আলো তিনি নিয়ে এসেছিলেন এই মুক্তি দিবসে সকল মানবের মধ্যে। আজ আমরা যখন শ্রী অরবিন্দের সেই রূপকে, তার ছবির মধ্যে যখন আমরা তাকে দর্শন করি, তার মুক্তির মধ্যে যখন তাকে দর্শন করি, তখনও কিন্তু শ্রী অরবিন্দ সেই আলোর জ্যোতি, আমাদের সেই আলোর জ্যোতির মধ্য থেকে তিনি দীপাদান করেন, এবং সকল মানবের মধ্যে সেই যে শক্তি, যে আলোর শক্তি, তার সেই শক্তির মধ্যে শ্রী অরবিন্দের এই ছবির মধ্য থেকে আমরা অনুভূতির মধ্যে আমরা পাই। যারা শ্রী অরবিন্দের পরম ভক্ত, যারা শ্রী অরবিন্দের বিভূতি, তারা কখনো কখনো অনুভব করতে পারে সেই বাক্যে যেন একটা বিদ্যুতের আলোর রশ্মি, বিদ্যুতের একটি ঝলক। বিদ্যুতের আলো জ্যোতিটা যেরকম সাদা স্বচ্ছ, ঠিক তেমনি তিনি এই আলোর শক্তি। আর তার সমাজকে যখন আমরা নিজেরা প্রণাম করি, যখন তিনি প্রণামে আমাদের যেন আহ্বান করে, সেই সময় আমরাও যারা পরম ভক্ত, তাদের মধ্যেও একটা আলোর প্রাপ্তি হয়। আমরা সেই আলোর অনুভূতি থেকে নিজেকে বিন্দু বিন্দু ভাবে আমরা নিজেকে গড়ে তুলতে পারি, এবং আমাদের মধ্যে যে অশুভ, যে হিংসা, যে দেশ, যে আমাদের মধ্যে যে সমস্ত অশুভ আছে, সব সেই আলো জ্যোতির মধ্যে ঠাকুরের শ্রী অরবিন্দের সম্মুখে, শ্রী মায়ের সম্মুখে যখন আমরা আসি, তখন দর্শন করতে পারি যেন একটা কি যেন আলোর কাজ করে যায়। আজ এই ভাবনা, আজ এই মুক্তি দিবসে শ্রী অরবিন্দ যে মুক্ত পথ আমাদের দর্শন করে দিয়েছে, সেই মুক্তির পথে আজ আমরা যদি বিন্দু বিন্দু করে অগ্রসর হই,
তাহলে আমাদের দেহে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে তার সেই শক্তি, সেই জ্যোতির্ময় আলো, যে জ্যোতির্ময় আলো তিনি সেই পেয়েছিলেন আলিপুর সেন্ট্রাল জেলের মধ্যে, সেই জ্যোতির্ময় আলো নিয়ে তিনি আজ মুক্ত পথে, আজ মুক্তি দিবসে তিনি নিয়ে এসেছিলেন সমগ্র বিশ্ব মানবের কাছে বিতরণ করবার জন্য। উত্তরপাড়া অভিবাসনে তিনি তা কষ্ট জানিয়েছেন। আমরা আজকে সেই মুক্তি দিবসে আমরা সত্যিও আমাদের গৌতম দাম আমাদের বিশ্ববিদ্যালয়ের কাছে বিশদ শ্রবণ করলাম। আমি আমার এই অনুভূতি থেকে একটু প্রকাশ যে আপনারা যারা এই মুক্তি দিবসে যারা এসেছেন, যারা অনুভব করছেন, যারা ওই শ্রীঅরবিন্দের মূর্তির সম্মুখে যখন দাঁড়াবেন তখন দেখবেন এই আলোর জ্যোতি আপনাকে বিন্দু বিন্দু করে স্পর্শ করছে। আর এইটুকু বলে সময় অল্প, আমি আমার অন্তরের অনুভূতি থেকে আমি নিবেদন করব। এইটুকু বলে এখানে রাখছি। ওম আনন্দময় চৈতন্য সত্যময় পরমে মা। ওম নমো ভগবতী শ্রীঅরবিন্দায়। নমস্কার। নমস্কার। ওনার বই